আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ইসলামিক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। দোয়া কবুলে যেসব নেক আমলের উসিলা ধরা যায় সেই টপিক নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। দোয়াও কিন্তু একটা ইবাদত, আবার দোয়াকে ইবাদতের মূলও বলা হয়েছে। এই দোয়া কবুলের অনেক গুরুত্বপূর্ণ সময় ও স্থান আছে, যে সময় ও স্থানে দোয়া কবুল হয়। মানুষের দোয়া কবুল হওয়ার জন্য এমন কিছু নেক আছে যেগুলো দোয়া কবুলের জন্য উসিলা। কি সেই সব নেক আমল? অনেকেই দোয়া কবুল হওয়ার জন্য অনেক আমল করেন। অনেক সময় ভুল পদ্ধতি অবলম্বনের কারণে দোয়া কবুল হওয়ার বিপরীতে তা গুনাহের কাজে পরিণত হয়। তাই দোয়া কবুলের জন্য কিছু নেক আমলকে ওসিলা হিসেবে গ্রহণ করা যায়। দোয়া কবুলের জন্য বিশুদ্ধ হাদিস সম্মত কিছু আমল: 1. কোরআন থেকে যে কোনো অংশ তেলাওয়াত করে দোয়া করা। দোয়া কবুলের নিয়তে নির্ধারিত কোনো সূরা, আয়াত বা কোরআনের কোনো অংশ তেলাওয়াত করার প্রয়োজনীয়তা নেই। 2. দিনে অথবা রাতে অবসর সময় পেলে নফল নামাজ পড়ে দোয়া করা। 3. রোজা রেখে দোয়া করা। 4. ইফতারের আগে ইফতারি সামনে রেখে দোয়া করা। 5. আল্লাহর জন্য দান সদকা সহ ইত্যাদি নেক আমল করার পর এসব নেক আমলের ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করা। যেভাবে দোয়া করতে হবে, এসব নেক আমলের ওসিলায় দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা থাকে। যেমন দোয়া কবুল হওয়ার জন্য এভাবে বলা: হে আল্লাহ, আমার কোরআন খতম, কোরআন তেলাওয়াত, নফল কিংবা ফরজ নামাজ, রোজা, ইফতার, সাহরি এবং দান সৎকার ওসিলায় আমার দোয়া কবুল করুন। আমার সব সমস্যা ও প্রয়োজন পূরণ করে দিন। আমাকে সুস্থতা দান করুন, যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করুন ইত্যাদি। যেসব সময়ে দোয়া করা। এছাড়াও দোয়ার শর্তাবলী ঠিক রেখে দোয়া কবুল হওয়ার অধিক সম্ভাবনাময় সময় ও ক্ষেত্রগুলোর প্রতি লক্ষ্য রেখে দোয়া করা। যেমন: 1. ভোর রাতে দোয়া করা। 2. যে কোনো নামাজের সেজদায় দোয়া করা। 3. রোজা অবস্থায় দোয়া করা। 4. ইফতারের আগ মুহূর্তে ইফতারি সামনে নিয়ে দোয়া করা। 5. সফর অবস্থায় দোয়া করা। 6. আজান ও ইকামতের মাঝামাঝি সময়ে দোয়া করা। 7. জুমার দিন আসরের পর থেকে মাগরিবের মাঝামাঝি সময়ে দোয়া করা। এভাবে নিজ বাবা মা ও নেককার পরহেজগার ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া। আশা করা যায় মহান আল্লাহ তাআলা এসব পদ্ধতি ও ওসিলা গ্রহণকারীর সব হালাল ও বৈধ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে আরো 2টা বোনাস হিসেবে দোয়ার ওসিলা দিব। এই দোয়ার ওসিলাগুলো দিয়ে যদি আপনি দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার আপনাদের সবার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। প্রথমত, 1 হচ্ছে আপনি যদি আল্লাহ তাআলার তাওহীদে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে আল্লাহর কাছে আপনি যদি কিছু চান তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন। আর 2 হচ্ছে আপনি যদি আমলটা শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যে নেক আমল করেছেন সেই নেক আমলের ওসিলা করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন, অর্থাৎ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আর লোক দেখানোর জন্য কোন আমল আল্লাহ পছন্দ করেন না। যে আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল করে না, আল্লাহ তার আমলের দিকে ফিরেও তাকান না, নাউজুবিল্লাহি মিন যালিক। তাই ইনশাআল্লাহ সব সময় আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নেক আমল করব, তাহলে আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদের কাছে এই ইসলামিক কথাগুলো যুক্তিগতভাবে আপনাদের মনোমুগ্ধকর করেছে। হয়তো একটু হলেও আপনাদের ঈমান মজবুত হয়েছে এবং পরিশুদ্ধ হয়েছে। আর যদি না হয় তাহলে দোয়া করি আল্লাহ যেন আমার প্রত্যেকটা মুসলিম ঈমানদার ভাই বোনদেরকে হেদায়েত দান করেন, আমিন। এমনকি দ্বীনের পথে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।
তাই এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।